আজকে শুক্রবার জুমার দিন আপনি বেশি থেকে বেশি দুরূদ শরীফের জিকির করবেন, সূরা কাহাফ তেলাওয়াত করবেন, মসজিদে সবার আগে আগে যাওয়ার চেষ্টা করবেন। যে ব্যক্তি শুক্রবার দিন এই 3টা আমল মরণের আগ পর্যন্ত করে যায়, তার থেকে উত্তম আমল নিয়ে কাল হাসরের ময়দানে কেউ উঠবে না। তাই শুক্রবার জুমার দিন আসলে আগে আগে মসজিদে যাবেন। সূরা কাহাফ আপনি যদি মুখস্থ করতে না পারেন, ইউটিউবে সার্চ দিয়ে এটা শুনবেন। শুনলে যে সব আপনি পড়লে একই সব। যদি আপনি পড়তে না পারেন, আপনি শোনার চেষ্টা করবেন। 2 নাম্বার। 3 নাম্বার, দুরূদ শরীফের জিকির বৃহস্পতিবার রাত্রে থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আপনি দুরূদের জিকির বেশি থেকে বেশি করার জন্য চেষ্টা করবেন। কন্টিনিউ বৃহস্পতিবার রাত্রে থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ শরীফ পড়বেন। আর সেই দুরূদ শরীফ ছোট্টটা আপনি পড়তে পারেন, বড়টাও পড়তে পারেন, তবে আপনি এইটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি এই ছোট্ট দুরূদটি সবসময় করতে পারেন। আর এই ছোট্ট দুরূদের অনেক ফজিলত রয়েছে। আর আমরা সবাই জানি, আমার নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার 10টি গুনাহ মাফ হয়। তাহলে আপনি যদি সারাদিন দুরূদ শরীফের জিকির কন্টিনিউ করতে থাকেন, তাহলে আপনার কতগুলো গুনাহ জীবনে মাফ করে দিবেন আমার আল্লাহ, একবার হিসাব করে দেখবেন। ঠিক আছে? তাই সবসময় দুরূদের জিকির আমরা কন্টিনিউ বেশি থেকে বেশি করার জন্য চেষ্টা করব। প্রতিদিন 100 বার তো অবশ্যই পাঠ করবেন রাত্রে শোয়ার সময়। আর শুক্রবার জুমার দিন আসলে বেশি থেকে বেশি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু করে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি থেকে বেশি দুরূদের জিকির করবেন। যে দুরূদ আমি পাঠ করলাম সেই দুরূদটা পড়লেও চলবে। আর সেটাও যদি আপনি না পারেন, ছোট্ট দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দুরূদটিও পাঠ করতে পারেন। প্রত্যেক শুক্রবার জুমার দিন আসলে যে ব্যক্তি বেশি থেকে বেশি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, কিছু ফেরেশতা আছে যে আপনার দুনিয়াতে বিরাজ করে শুধু দুরূদ শরীফ কোন ব্যক্তি পড়ে, সেই ব্যক্তির নাম ধরে, বাবার নাম ধরে আমার নবীর রওজা শরীফে তার বাবার নাম আর তার নাম চলে যায়, নবীর কাছে সেটা পৌঁছে দেওয়া হয় যে ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার উপরে অমুক ব্যক্তির মেয়ে এই দুরূদ শরীফ এতগুলো পাঠ করছে আপনার উপরে। তারপরে আমার নবীজি অনেক খুশি হয়ে যায়। আর কাল হাসরের ময়দানে আমার নবীজি ওই ব্যক্তির উপরে শাফায়াত করা আমার নবীর উপরে খরচ হয়ে যায়। তাই আমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ।